হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টিসহ বিখ্যাত 10টি ঘটনা এই আশুরার দিনে ইসলাম ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হয়। আরবি হিজরি সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে এজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ ছাড়াও ইসলামী ইতিহাসে সেরা 10টি মুজিজাপূর্ণ ঘটনা হয়েছে আশুরার দিনে। মাহফুজ রাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে আশুরা এক অসামান্য মাহাত্ম্য তাৎপর্য উজ্জ্বল। ইবাদত বন্দিগির জন্যও এ দিবস অতুলনীয়। সবকিছু ছাপিয়ে কারবালার মর্মান্তিক শোকগাথা এ দিবসকে গভীর কালো রেখামালায় উৎকীর্ণ করে রেখেছে। রবিবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ দিবসটি পালিত হয়েছে। কিশোরগঞ্জের হুসেনপুরের বিভিন্ন গ্রামে আশুরা উপলক্ষে সিন্নি খাওয়ার আয়োজন করা হয়েছিল। কোথাও কোথাও তাজিয়া মিছিল, কারবালার জারি গানের আয়োজন করা হয়। তবে এদিনে হাদিসের আলোকে রোজা পালনের কথা উল্লেখ করা হয়েছে। জানা যায় 61 হিজরি সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও মর্মস্পর্শী বিয়োগাত্মক শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, তাই তিনি এদিনে রোজা পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে। আরবিতে আশারা অর্থ 10, সেখান থেকে মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহ তাআলা এই দিনটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে বিশেষ মর্যাদা দান করেছেন। আশুরার দিনই আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এই দিনে তিনি নূহ আলাইহিসসালামের জাহাজকে মহাপ্লাবনের পর নিরাপদে জুদি পর্বতে স্থির করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দিন আগুন থেকে মুক্তি লাভ করেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে উদ্ধার পান। আইয়ুব আলাইহিসসালাম রোগমুক্ত হন। সুলাইমান আলাইহিসসালাম রাজত্ব ফিরে পান এবং হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ও আকাশে উঠিয়ে নেওয়া হয়। এই দিনই ইয়াকুব আলাইহিসসালাম তার বহুদিনের হারানো সন্তান ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পান। আশুরা তাই নবী রাসূলদের বিজয়, মুক্তি ও করুণার দিন হিসেবেও বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, আমি আশাবাদী আল্লাহ তাআলা পুরো বছর তার রিজিকে বরকত দিবেন। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। ইতিহাসের এই দিনে মদিনা থেকে কুফাবাসীর আমন্ত্রণে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু তাআলা পরিবার পরিজন নিয়ে রওনা দেন। তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিলেন না, কারণ ইয়াজিদের চরিত্র ও শাসন ব্যবস্থা ইসলামের আদর্শ বিরুদ্ধ ছিল। কুফার হাজারো চিঠির আশ্বাসে হুসেন রাদিয়াল্লাহু আনহু রওনা হলেও বাস্তবে সেখানে ছিল প্রতারণা ও ষড়যন্ত্র। তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিবার সহ তাকে আটকে রাখা হয় কারবালার প্রান্তরে। পানির অধিকারও ছিনিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। এই ভয়াবহ অবরোধ ও নিপীড়নের মধ্যেই ঘটে যায় ইতিহাসের এক মর্মন্থত ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর একটি ছোট্ট শিশু তৃষ্ণায় কাতর, নারীরা অশ্রুসিক্ত, সাহচর্য শূন্য তাঁবুতে মৃত্যুর প্রতীক্ষা, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা নিজে ধীরচিত্তে প্রস্তুত শহীদের পথে। তিনি একে একে পরিবারের সদস্যদের বিদায় জানান আর শেষে নিজেও আল্লাহর পথে আত্মত্যাগ করেন। কারবালার শিক্ষা হলো জুলুমের কাছে মাথা নত না করা, সত্যের জন্য দৃঢ় থাকা, অন্যায়ের প্রতিবাদে ভয় না পাওয়া। আশুরা আমাদের শেখায় অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার পথে প্রয়োজনে জীবন দিতেও পিছপা না হওয়া। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।